আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি কিন্তু দেখুন অলরেডি ভাজিটা বসিয়ে দিয়েছি। দেখি তো আপনারা কেউ চিনতে পারেন কিনা। যারা চিনবেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা সবজিটা দেখা মাত্রই চিনতে পেরেছেন এটা কী সবজি। আমি বলবো কিন্তু আগে দেখিয়ে নেই যেন আপনারা ভালো করে বুঝতে পারেন এটা কী সবজি, ওই সবজিটার নাম কি। সাথে আলু আছে, এটা তো বোঝাই যাচ্ছে আলুর সাথে কি আছে, কোন সবজিটা আছে সেটা আপনারা বলবেন। যারা চিনেছেন তারা আমাকে আগে আগে কমেন্ট করে জানাবেন। আলু, চিচিঙ্গা, ডিম, রুই মাছের ডিম। প্রথমে আমি তেল গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। তারপরে ডিমটাকে হাত দিয়ে ভালো করে একদম কচলিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা, লবণ দিয়ে মাখিয়ে পেঁয়াজটা যখন 1 মিনিট ভাজা হয়ে গেল তখন ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। লবণটা আমি আমার স্বাদ মতোই দিয়েছিলাম ডিমটার জন্য। ভালো করে ভেজে নিয়ে ডিমটার মধ্যে কিন্তু একটা মাছের গন্ধ আছে বা একটা ডিমের গন্ধ আছে, সেটাকে আমি সরিয়ে নিয়েছি। তারপরে ভালো করে ভাজার মাধ্যমে কীভাবে সরিয়েছি, ভালো করে ভেজে নিয়ে গন্ধটাকে সরিয়ে নিয়েছি। তারপরে আমি চিচিঙ্গার আলুটা দিয়ে দিয়েছি। আর চিচিঙ্গাটা আমি কীভাবে কুচি করেছি সে দেখে নেন আপনারা। এই যে আমি আমার মতো করে কুচি করেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। আর আলুটা কীভাবে করেছি, এই যে এইভাবে। এখানে আমি হাফ কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি আর 2টা বড় সাইজের আলু নিয়েছি। তারপর চিচিঙ্গা কুচি, আলু কুচিটা দিয়ে ভালো করে এই যে ডিমের সাথে মাখিয়ে নিয়েছি। কারণ আমি ডিমের সাথে সব মশলাগুলোকে দিয়ে আগে ভেজে নিয়েছিলাম। ডিমটাকে আমি প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। 3 মিনিট ভাজার পরে যখন দেখলাম ভাজাটা ভালোই হয়ে আসছে আর গন্ধটাও নেই, মশলারও গন্ধ নেই, তখনই আমি চিচিঙ্গা আলু কুচিটা দিয়ে দিয়েছি, সাথে 3 পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিতে পারেন, শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে। তো আমি কাঁচামরিচটাই দিলাম। দেওয়ার পরে এই যে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু বেশি একটা কমাইনি, মিডিয়ামে রেখেছি, বা বেশি বাড়িও না, কিন্তু মিডিয়ামে একটু ভেজে নিব। কারণ এখন ভাজার সময় না পানি উঠে আসবে অনেক। আর ভাজি শাক সাথে সাথে ঢেকে দিলে কিন্তু অনেক পানি উঠে আসে, আর এই সবুজ যে একটা ভাব আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়, কালচে হয়ে যায়। এই জন্য আমি এখন ঢাকবো না, 2-4 মিনিট এভাবেই আমি ভাজিটাকে ভেজে নেব, তারপর ঢেকে দেব। তো আশা করি রেসিপিটা আপনারা বুঝতে পেরেছি কীভাবে করেছি। ফুল রেসিপিটা দেখাতে পারলাম না বলে দুঃখিত, তবে আমি বলে দিয়েছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি এর মধ্যে কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এই জায়গাটায় বুঝিনি বা এই জিনিসটা বুঝিনি, আর একবার বলে দিবেন। আমি মশলাটা কী কী দিয়েছি সেটা আবারও বলে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। আদা বাটাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি আদা বাটা দিই, আমার কাছে ভালো লাগে তাই দিয়ে সামান্য, একেবারে সামান্য দিয়েছি। আপনারা যদি খেতে পছন্দ না করেন, অনেকেই পছন্দ করেন না সব কিছুতে আদা বাটাটা দিবেন না, কিন্তু রসুন বাটাটা দিবেন। আদা বাটাটা এই জন্যই দিয়েছি কারণ এখানে মাছের ডিমের থেকে কিন্তু একটা গন্ধ আসে। আর এই আদা বাটা রসুন বাটাটা দিয়ে মাছটা যদি ভালো করে ভেজে নিতে পারেন সব মশলা একসাথে মাখিয়ে, তাহলে কিন্তু মাছের ডিমের যেটা গন্ধ সেটা সরে যায় আর সুন্দর একটা গন্ধ চলে আসে, সেই কারণে দেওয়া। আর আমি এমনি তো সব সবজিতেই সব তরকারিতেই আদা বাটাটা খাওয়ার চেষ্টা করি। আমি আমার এর আগে অনেক ভিডিওতেই বলেছি। যাক, আপনাদের বোঝানোর জন্য বলেছি যে কেন আমি আদা বাটাটা ব্যবহার করেছি বা করি। তো এই তো এভাবে করে আমি কিছু সময় ভেজে নিব। তো এই তো এর মধ্যে ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালোভাবেই ভেজে নিয়েছি। এখন আমি এক ঢাকনা দিয়ে ঢেকে দিব, তবে বেশিক্ষণ ঢাকবো না, একটু সময় ঢেকে দিব। ভাপ আসলেই কিন্তু ভাজিটা সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে। তার কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া করে দিব, আবার ঢাকনা দিয়ে ঢাকবো, আবার নাড়াচাড়া করে দিব। এইভাবে করে আমি ভাজিটাকে তৈরি করে ফেলবো। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা আমার প্রতিটা ভিডিও পেয়ে যাবেন।
আজকের আকাশটা এত সুন্দর, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এই তো এর মধ্যে কিন্তু ভাজিটা হয়ে গেছে। আমি এই তো একটু আগে 3 আঙ্গুলের 1 চিমটি জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, করে দিয়ে আপনাদের সামনে দেখছি বাস হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। জিরার গুঁড়াটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো চুলায় রেখেছিলাম, রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে জিরার গুঁড়াটা দেওয়ার সাথে সাথে যে বোঝাতে পারবো না, অসাধারণ। চিচিঙ্গা ভাজিটা যদি আপনারা মাছের ডিম দিয়ে অথবা মুরগির ডিম দিয়ে বা হাঁসের ডিম দিয়ে যে কোনো ডিম দিয়েই করেন না কেন, অসাধারণ লাগবে। সেটা মাছের ডিম হোক আর মুরগির ডিম হোক, করে দেখবেন অসাধারণ লাগে। আর মাছের ডিমটা আসলে বাচ্চারা অনেক সময় খেতে পছন্দ করে না, বাসায় বড়রা অনেক সময় মাছের ডিমটা অনেকেই খেতে পছন্দ করে না। যেমন আমার বাসায় আগে আমার ছেলেমেয়েরা পছন্দ করতো না, এখন কিন্তু তারা খুব পছন্দ করে। আমি মাছের ডিমগুলো তাদেরকে চেষ্টা করি বিভিন্নভাবে তৈরি করে খাওয়ানোর জন্য। তো আপনাদের বাসায় যারা খেতে পছন্দ করেন তারাও খাবে। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যারা ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য মাছের ডিমগুলো যদি আমরা বিভিন্নভাবে তৈরি করে তাহলে অবশ্যই তারা খাবে, আর আস্তে আস্তে এভাবে খেতে আগ্রহী হয়ে উঠবে। তো যাই হোক, আসি মূল কথায়। তো আমার ভাজি রেসিপিটা আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম কারা কারা চিনতে পেরেছেন এই সবজিটা যেটা চিচিঙ্গা, একদম ভিডিওটা দেখানোর সাথে সাথেই তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো যে আমাকে কমেন্ট করে অবশ্যই জানানো হবে যে আপু আমি আগে চিনতে পেরেছিলাম এটা চিচিঙ্গা, বা আমি চিনতে পেরেছি এটা চিচিঙ্গা। আমি তো নামটা বলেই দিয়েছি। তো চিচিঙ্গা দিয়ে আলু ভাজি রেসিপি বা চিচিঙ্গা দিয়ে আলু মাছের ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগে জানাবেন। আরেকটা কথা, এটা কিন্তু সকালবেলার নাস্তায় রুটির সাথে দিতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন, আর পোলাওয়ের সাথে কিন্তু খারাপ লাগবে না, খেয়ে দেখবেন। আমি তো খেয়েছি তাই আপনাদেরকে বলি, আমার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদেরকে সবসময় সবটা বলি। যদি বেশি কথা বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রেসিপিটা কেমন লেগেছে, চিচিঙ্গা আলু দিয়ে মাছের ডিম, রুই মাছের ডিম। তো আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।